আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডাক বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ক্যাটাগরি ১ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদের সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ২ নম্বর উচ্চমান সহকারী গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদের সংখ্যা ১১টি। এখানেও দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর ক্যাশিয়ার গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। টেকনিশিয়ান গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদের সংখ্যা ১টি। কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদের সংখ্যা ১টি। ড্রাফটসম্যান গ্রেড ১৫ ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদের সংখ্যা ২টি। ৭ নম্বর পোস্টাল অপারেটর গ্রেড ১৫ ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদের সংখ্যা ১৮০টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। ৮ নম্বর ড্রাইভার ভারী গ্রেড ১৫ ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদের সংখ্যা ১টি। ড্রাইভার হালকা গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ৫টি। কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ৩টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ৭টি। কার্পেন্টার গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ১টি। পাম্প অপারেটর গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানেও পদের সংখ্যা ঠিক ১টি। প্লাম্বার গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ২টি। মিডওয়াইফ গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা এখানেও ১টি। সর্বমোট ২২১টি পদে লোক নেওয়া হবে। এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। তার মধ্যে অন্যতম সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১১/১/২০২৫ খ্রিস্টাব্দে তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এর বেশি ৩২ বছরের বেশি ১৮ বছরের কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ১৮ থেকে ৩২ বছর এর মধ্যেই থাকতে হবে। এরপর প্রিয় শিক্ষার্থীগণ, যারা এতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যেই আবেদন করতে হবে। আবেদন করতে pmgec.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হতে আবেদন শুরু হবে এবং শেষ হবে ৩১/১/২০০৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই অনলাইনে সাবমিটের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনের সময় অবশ্যই রঙিন ছবি যার দৈর্ঘ্য ৩০০ গুণ প্রস্থ ৩০০ পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর ৩০০ গুণ প্রস্থ ৮০ পিক্সেলের হতে হবে এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি। এর বেশি হলে ১০০-র বেশি হলে আপলোড নেবে না এবং স্বাক্ষর ৬০ কেবির বেশি হলে আপলোড নেবে না, অর্থাৎ ৬০ কেবির মধ্যেই থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন সঠিক সময়ের মধ্যেই। এখানে আবেদন করতে টাকা পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিসের ১২ টাকা, অর্থাৎ ১১২ টাকা এবং সকল গ্রেড নাগরিক
ক্ষুদ্র নারী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, মোট 56 টাকা পে করতে হবে। এখানে পরীক্ষার ফি পে করার জন্য অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে। এখানে প্রথম SMS PMGEC স্পেস ইউজার আইডি লিখতে হবে। ইউজার আইডি কোথায় পাবেন? অনলাইন আবেদনের পর একটা ফর্ম হবে, সেই ফর্মে ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে এবং ফিরতি SMS এ পিন নাম্বার থাকবে, সেই PMGEC স্পেস ইএস লিখে সেই পিন নাম্বার লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই PMGCEC teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন করার পরে টাকা পে করতে হবে এবং তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং পরীক্ষার প্রস্তুতি নেবেন। ইনশাআল্লাহ চাকরি একসময় অবশ্যই হবে, তবে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।